is made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. এই আজকের এই ভিডিওটা শুধু সঙ্গীতাদির উদ্দেশ্যে। আজকে না বলে আর দিদি পারলাম না, কারণ আপনার উপরে আমরা অনেকটা ডিপেন্ডেন্ট, আপনার উপরে আমাদের অনেকটা ভরসা, অনেকটা আপনার উপরে আমাদের আস্থা। আজকে আমি একটা অন্য রকম পুরো বার্তা নিয়ে এই ভিডিওটা দিদি আমরা আজকে সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, সোশ্যালে রয়েছি। আপনি একজন হিউম্যান রাইটস মানে আপনি একজন সমাজকর্মী, তো আপনার আমার মনে হয় আপনার আমাদের থেকে বেশি এই ব্যাপারটাতে নলেজ বলুন, এই ব্যাপারটাতে আপনার অভিজ্ঞতা বলুন বেশি আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনাকে আমি কিছু নট প্রশ্ন যা হওয়ার উঠে গেছে, এই ভয়টাই ঠিক পাচ্ছিলাম, আর সেই ঘটনাটা ঘটে গেছে। একটা চ্যানেল থেকে নিশ্চয়ই অনেকেই দেখেছো, সেই চ্যানেলটা আমি নাম বলছি না, একটা চ্যানেল থেকে খুব স্ট্রং কিছু কোয়েশ্চেন দিদিকে করা হয়েছে, ঠিক আছে? তো কোয়েশ্চেনগুলো কিন্তু একটা কোয়েশ্চেনও কিন্তু আনভ্যালিড নয়, কোয়েশ্চেনগুলো কিন্তু যথেষ্ট একদম কি বলবো ঠিক একদম ঠিক কোয়েশ্চেনগুলো। এই কোয়েশ্চেনগুলোর প্রচুর একটা এখানে কিন্তু মূল্য আছে, প্রশ্নগুলোর মূল্য কিন্তু আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দিদি একদম উনি কিন্তু খারাপ কথা একটাও বলেননি। সত্যি কথা তো দিদি, আমরা অন্ধের মতো করে আজকে করে গেছি, সাপোর্ট করে গেছি, কিন্তু অন্ধের মতো হয়ে তাদের সাপোর্ট করে গেছি, ভুল দেখলে ভুল বলেছি, কিন্তু আর নেওয়া যাচ্ছে না দিদি, আর কিন্তু নেওয়া যাচ্ছে না। কালকে সে কি করলো, লাইভে এসে সে ড্রিঙ্ক করে সে কি বিচ্ছিরি ভাবে কি তাদের ড্রেস পোশাক, তারা হ্যাঁ যেমনি ওই ফাঁসানির চ্যানেল, যেমনি এদিকে জামাই বাবা জীবনের চ্যানেলে সে লাইভ করছে, রীতিমতো তার মা দূরে দাঁড়িয়ে আছে, কারণ সে একটা কালকে খুব খারাপ পরিস্থিতির মধ্যে সে ছিল, সে সুস্থ পরিস্থিতিতে ছিল না, ঠিক আছে? এই জিনিসগুলো দিনের পর দিন তাদের গার্জিয়ানরা সাপোর্ট করছে, এটা কিন্তু সমাজে একটা খুব বাজে বার্তা যাচ্ছে দিদি, আর এগুলো নেওয়া যাচ্ছে না, ঠিক আছে? কিছুদিন আগে আমরা সবটা জানি, একটা 17 বছরের ছেলে 18 বছরের মেয়েকে বিয়ে করেছে, সেটা সে পালিয়ে এসছে তার বাড়ি থেকে, মেয়েটার বাড়ি থেকে এখনো অব্দি তাকে মানে না এই ছেলের সাথে বিয়ের জন্য, কিন্তু তার বাড়ি থেকে, তার ছেলেটার বাড়ি থেকে তাদের গার্জিয়ানরা বিয়ে দিয়ে দিয়েছে। এখানে একটা খুব বাজে জিনিস তৈরি হয়েছে। তার পরবর্তীকালে কিছুদিন পরে, 1 মাস পরে, সে যার কারণে হোক, মেয়েটার দোষ হোক ছেলেটার দোষ হোক, তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। কিছুদিন যেতে না যেতে সে আবার এই ঝিমিকে বিয়ে করে। বিয়ে করার পরে কোনো পরিস্থিতির কারণে কোনো কিছুর জন্য সে থাকতে পারে না, দিনের পর দিন আসা যাওয়া করতে করতে আবার সে এখানে, সে আমরা সব ঘটনা জানি, সে পার্মানেন্টলি তার বাপের বাড়িতে 1 বছর 11 মাস থেকে যায়। মাঝখানে সে আবার কি করলো, ওই ফাঁকে সে আবার তার আগের ওয়াইফকে তার বাড়িতে ঢোকায়। সে বিশাল নোংরামি একটা ব্যাপার। আমরা এটাকে মানে কিভাবে এখন একটা সময় বসে, সত্যি কথাই এই যে চ্যানেল থেকে কোয়েশ্চেনগুলো করেছে, আমার শুনে জাস্ট মাথাটা, সত্যি কথাই তো তাই, আমরা তো ওইভাবে একটু ভাবার দরকার দিদি। আমরা তো সমাজে আমরা বলে যাচ্ছি, আমরা কিন্তু চিৎকার করে যাচ্ছি, কিন্তু ঘটনাটা সমাজে কি বার্তা ওরা ছড়াচ্ছে এখনো অবধি, এর পরেও আমরা ক্ষমা দৃষ্টিতে দেখা হয়েছে যে চলো তোমরা তোমাদের মতো করে যদি একটু সমাজে ভালো বার্তা কিছু ছড়াও, কিন্তু না, তারা নিজেদেরকে দাবি করছে তারা সেলিব্রিটি, তাদের ভীষণ ফেস ভ্যালু, তারা যা খুশি তা করতে পারে। একটা সিস্টেমের মধ্যে লাইফস্টাইল করা আর একটা সিস্টেম ছাড়া লাইফস্টাইল করার মধ্যে কিন্তু অনেক ফারাক দিদি। আজকে এরা কিন্তু সমাজকে খুব খারাপ বার্তা দিচ্ছে। এতে কিন্তু কি হচ্ছে বলুন তো, সমাজের আর 5টা ছেলে মেয়ে, হ্যাঁ বলতেই পারেন যে এরকম ঘটনা কি অফলাইনে হচ্ছে না, অফলাইন অনলাইন দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ দিদি, অনেকটা তফাৎ। একটা অফলাইন আমার পাড়া অবধি শেষ থাকে, পাড়া 5টা 10টা 20টা 50টা বাড়ি অবধি শেষ থাকে, আর কিন্তু এই যে একটা অনলাইন মানে আমার সারা বিশ্ব দেখছে, সারা পৃথিবী দেখছে। এতে কিন্তু খুব বার্তা ছড়াচ্ছে দিদি, খুব বাজে একটা জায়গায় যাচ্ছে, আর নেওয়া যাচ্ছে না। এই যে এদের ফ্যামিলি ড্রামা, এদের যে এই ধরনের, আজকে আপনার আওয়াজ উঠেছে, আপনার দিকে আঙ্গুল উঠেছে যে আপনি কি করে এই কাজগুলো করছেন। হ্যাঁ, আমরা তো একটু আপনার সাথে টাচ আপ আছি, আমরা জানি আপনি কিসের জন্য এইগুলো করছেন, কি ব্যাপার, কিন্তু আজকে যে আওয়াজ উঠেছে দিদি, এটা তো আমরা আর মেনে নিতে পারছি না। আপনার দিকে যখন আঙ্গুল উঠেছে, আজকে আপনাকে কিন্তু কোনো না কোনো একটা স্টেপ এবার দিদি নিতে হবে, কারণ এগুলো বন্ধ করতে হবে। এবার এগুলো বন্ধ করতে হবে দিদি।
হ্যাঁ, কিভাবে আপনি কি করবেন, সে চ্যানেল উড়াবেন না কেস করবেন না তাদেরকে সোশ্যাল মিডিয়াতে রেখে এরপরে শুধরাবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আমরা আর এগুলো চাইছি না, সোশ্যাল মিডিয়াতে আমরা এগুলো আর চাইছি না। যদি আপনি সেক্ষেত্রে বলেন যে বলতে হবে কোন কোন চ্যানেলের নামে কমপ্লেন করতে হবে, দরকার হলে আমরা সবাই মিলে শুধু এই যে ফ্যামিলির চ্যানেলগুলো আমি শুধু বলছি না, যারা এই বিয়ে দিছে দুটো, তারপরে তারা কি বলবো নানান রকমের অনৈতিক, মানে অনৈতিক বলতে কি বলতে চাইছি আমি, মানে এই যে জিনিসগুলো দেখাচ্ছে সমাজে একটা কুপ্রথা কুবার্তা ওরা ছড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, তারপরে মানে কোনো সেন্স নেই, না ড্রেসের সেন্স, কোনো কিছু তাদের সেন্স নেই। হ্যাঁ, অথচ তাদেরকে বললে তারা উল্টে এসে হুমকি দেওয়া হচ্ছে যে আমাদেরকে তারা কেস দেবে, আমাদেরকে নাম ধরে ধরে বলা হচ্ছে, এমনকি তারা আমাদেরকে মুখ বন্ধ করে দেবে, আমাদেরকে উল্টো, মানে এটা কি হয়ে গেল বলুন তো, সেই চোর বলে গৃহস্থকে, মানে কৌতূহলী একটা আছে না কি ভাষা, সেই ভাষাটা হয়ে গেছে। হ্যাঁ, তো উল্টে ওরা অন্যায় করছে, আমরা তার প্রতিবাদ করাতে, আমরা তাদের ভুলটা দেখিয়ে দেওয়াতে তারা উল্টে আমাদেরকে হুমকি দিচ্ছে। তাহলে আমরা কিসে কোথায় আমরা বসবাস করছি দিদি? এইভাবে কিন্তু আর চলতে পারে না, এগুলো কিন্তু আমরা মানছি না, মানবো না। ঠিক আছে, তো শুধু ওই ফ্যামিলি এই যে যারা কুপ্রথা সরাচ্ছে শুধু তারা না, যারা পরকীয়াকে সাপোর্ট করছে। ঠিক আছে, অফলাইন ব্যাপারটা আলাদা, অনলাইন ব্যাপারটা আলাদা। যারা একদম সোশ্যালে বসে পরকীয়াকে সাপোর্ট করছে তাতে কিন্তু সমাজ আমাদের আরো খারাপ তো এমনি অলরেডি আমাদের সমাজে এখন ভীষণ আমরা কি বলবো একটা মানে খারাপ পরিস্থিতিতে আমরা এমনিতেই সমাজ নিয়ে আমরা বিভ্রান্তিতে রয়েছি। তারপরে যদি এই ধরনের দেখানো হয়, 6 মাস এর সাথে, 2 মাস ওর সাথে, 3 মাস ওর সাথে, 5 মাস ওর সাথে, কোনো ব্যাপার না, এগুলো কোনো ব্যাপার না। তাদের বাড়ির গার্জিয়ানরাও এসে তারা দিন রাত এগুলোকে সাপোর্ট করছে। তার মা এসে গলা উঁচিয়ে বলছে, হ্যাঁ, ছেলেটির মা গলা উঁচিয়ে বলছে আমার ছেলে তো বিয়ে করে নিয়ে এসে ছাড়ছে, প্রেম করে তো ছাড়ছে না। দিদি এইগুলো কি ধরনের কথাবার্তা? তাহলে কি আমরা বহু বিবাহ করে করে ছাড়তে পারি? এরকম তাহলে কি আমাদের আছে বার্তা দিদি? কোথাও আছে লেখা যে আমি বহু বিবাহ করব, ছাড়বো, তাও বৈধভাবে ছাড়ি না, অবৈধভাবে বিবাহ করি, অবৈধভাবে ছাড়ি? কেন দিদি এইগুলো হবে? তো শুধু এদেরকে নয়, যারা এই যে প্রমোট করছে, যারা মানে কি বলবো, যারা এই অবৈধ রিলেশনকে প্রমোট করছে, ঠিক আছে, তাদের সেই ধরনের কিছু কিছু চ্যানেল যারা আছে তারা ভীষণ আওয়াজ দিচ্ছে। প্লিজ সেসব চ্যানেলগুলোর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হোক। কি করবে, কিভাবে আপনি কি করবেন সেটা পুরোটা দিদি তোমার উপরে। সরি দিদি, কিছু মনে করবে না, আমি তোমাকে তুমি বলেই রাখি, এখানে আপনি বলে কিছু মনে করবে না দিদি, কারণ অনেকটা কাছের মানে কাছের বলতে কি যে সারাদিন তোমার সাথে কথা হচ্ছে, তোমার সাথে প্রেম প্রীতি, সেই ব্যাপারটা নয়। কাছের মানে এটা তোমাকে দেখতে পাচ্ছি তুমি যে কতটা সমাজের জন্য নিঃস্বার্থভাবে তোমার তো অনেক কিছু নিদর্শন, তোমার শুধু এই কেস নয়, আজকে ঝিমিকে ঢুকিয়ে দিয়েছো, এটা তো সামান্য একটা ব্যাপার। তুমি এই ধরনের এসব আত্মীপাতি কেস তুমি করো না, কিন্তু একটা ভীষণ ভাবে একটা গন্দিগির মধ্যে তুমি জড়িয়ে গেছো, একটা ভীষণ একটা নোংরা মধ্যে তুমি জড়িয়ে গেছো। কিন্তু সেই নোংরাটা থেকে তোমাকে কিন্তু এবার কিন্তু তোমাকে তোমার রূপটা দিদি দেখাতে হবে। সবাই কি ভাবছে বলো তো? সবার সাথে খুব সহজে কথা বলছো, সবার সাথে খুব সহজে মিশছো, সবাই তোমাকে কি ভাবছে বলো তো? যে খুব মানে কোনো মানে তোমার চলো তোমার কিছুই নেই, তুমি আর 5টা সাধারণ মানুষের মতোই হয়তো আর সাধারণ তুমি, ঠিক আছে, কিন্তু নয় তুমি যে কি তোমার মানে আমি বলছি না অনৈতিক ভাবে কিছু করো, কিন্তু এই যে বার্তাগুলো এরা দিচ্ছে এগুলো কিন্তু আর নেওয়া যাচ্ছে না দিদি, একদম নেওয়া যাচ্ছে না। আমরা এসে প্রোটেস্ট করছি তো আমাদের উল্টে আমাদেরকে তারা হুমকি দিচ্ছে, কেস খামারির ভয় দেখাচ্ছে, এগুলো তো ঠিক নয় দিদি। হ্যাঁ, এবার কিভাবে আপনি কি করবেন, সরি আবারও আপনি বলে ফেললাম, কিভাবে তুমি কি করবে পুরোটা এবার আমরা দেখতে চাই, আর আমরা তোমার পাশে আসছি। তুমি যদি বলো যে কোন কোন চ্যানেলগুলোর বিরুদ্ধে আমরা সবাই মিলে যারা, আর দিদির ইমেল আইডি এখানে দেওয়া হবে, কেউ যদি দিদির সাথে যোগাযোগ করতে চাও এই ব্যাপারটা নিয়ে, হ্যাঁ, তাহলে দিদির সাথে যোগাযোগ করতে পারো, দিদি অবশ্যই দিয়ে দেবে। দিদির কাছে আমি রিকোয়েস্ট করছি, দিদি তোমার সাথে কিভাবে কে যোগাযোগ করতে পারে সেই ব্যবস্থা তুমি করে দাও। তোমাকে আমি হাত জোর করে করজোর করে তোমাকে আমি মিনতি করছি, আর তুমি এই কেসটা এবার ভালোভাবে সুস্থভাবে তুমি দেখার চেষ্টা করো। আর নেওয়া যাচ্ছে না, কেউ তোমার দিকে আঙ্গুল তুলছে, অ্যাটলিস্ট এটা আমরা সহ্য করতে পারবো না।
আজকে আমাদের কেস করবে বলেছে, আমাদেরকে অনেক নোংরা কথা, অনেক বাজে কথা, অনেক 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 বাজে কথা আমাদেরকে বলা হয়েছে। আমরা কিন্তু মেনে নিয়েছি, মেনে নিচ্ছিও। কিন্তু তোমার দিকে কেউ এইভাবে নিঃস্বার্থভাবে তুমি কাজ করে যাচ্ছ, এইভাবে যদি তোমার দিকে আজকে তুমি উপকার করতে গিয়ে তোমার দিকে যদি কেউ এইভাবে আঙ্গুল তোলে, সেটা আমরা কিন্তু মানবো না দিদি, সেটা কিন্তু আমরা একদম মানবো না। হ্যাঁ, কাজেই তুমি এবার তোমার মা দুর্গার রূপ দেখাও। আমরা এটা তোমার কাছে করো জুড়ে সবার আমাদের মিনতি, ঠিক আছে তোমার কাছে। আর যারা যারা দিদির সাথে কন্ট্যাক্ট করতে চাইছো, দিদি অবশ্যই সেই ব্যবস্থা করে দেবেন, নিশ্চয়ই করে দেবে। দিদি প্লিজ আমার কথা যদি তোমার মানে কান অব্দি পৌঁছায়, ভিডিওটা যদি তুমি দেখো, আমি যেটা তোমাকে বলছি, প্লিজ তুমি সেটা কিন্তু করবে। আমি তোমাকে রিকোয়েস্ট করছি। কিছু প্রচুর মানুষ হয়তো এই ব্যাপারটা নিয়ে, কারণ কমেন্ট দেখি তো আমাদেরও প্রচুর মানুষ জর্জরিত হয়ে যাচ্ছে। সমাজে একটা খুব বাজে জিনিস স্প্রেড হচ্ছে, আর নেওয়া যাচ্ছে না দিদি, এই জিনিসগুলো আর নেওয়া যাচ্ছে না। ওরা এইভাবে নোংরামি করে, এইভাবে নোংরা বার্তা দিয়ে, এত নোংরা জিনিস দেখিয়ে, হ্যাঁ, যেসব জিনিস দরজার আড়ালে রাতে হোক দিনে হোক সেটা পরের কথা, কিন্তু দরজার আড়ালে 5 জনের থেকে বাইরে যে জিনিসগুলো করা হয়, সেগুলো তারা ওপেন ক্যামেরায় করছে সোশ্যাল মিডিয়াতে। কি হচ্ছে এগুলো, কি হচ্ছে? আর এগুলো আমাদেরকে উপভোগ করতে হচ্ছে, আমাদেরকে দেখতে হচ্ছে, তারপরে প্রোটেস্ট করার পরে তারা সেটা নিয়ে আজকে আমি কালকে যে ভিডিওটা করেছি, আমি জানি না এই যে কিছু মানুষও আছে তারা কিভাবে একদম একটা স্লিভলেস পরে, বাচ্চা মেয়ে, একজনের আমি দেখলাম কমেন্ট করেছে যে ও 21-22 বছরের একটা বাচ্চা মেয়ে। সত্যি আপনি বাচ্চা ওর কাছে, 21-22 বছরের একটা বাচ্চা মেয়ে এভাবে দুটো তিনটে অ্যাবর্শন করতে পারে না যদি সে বাচ্চা হবে, ঠিক আছে? বাচ্চা মেয়ে মানলাম, আপনার কথাতে মানলাম, 21 বছরের মেয়ে যখন বাচ্চা, সে যে কাজগুলো করেছে ভীষণ ভুল কাজ করেছে, ঠিক আছে? বাচ্চা বলেই সে ভুল কাজগুলো করেছে। কিন্তু আজকে যে এইভাবে বসেছে, তার মা তো পাশে বসা, তার মাকে রীতিমতো ধমকাচ্ছে, চমকাচ্ছে, ত্যাগ দিক। তাহলে আরো 5টা বাচ্চা শিখবে যে এইভাবে মা বাবার সাথে বিহেভিয়ার করলে বাবা মারা আমাদেরকে ত্যাগ দেবে। সে তার মা কি করছে, তার মাকে চমকে ধমকে সে চুপ করিয়ে দিচ্ছে, তার মা চুপ করে বসে একদম সিটিয়ে বসে আছে, মায়ের ফোন লুকিয়ে দিচ্ছে মেয়ে। এগুলো কি করে আপনারা বরদাস্ত করুন বলুন তো? আমরা কোন সমাজে বাস করছি? আমাদের এগুলো মেনে নিতে হবে? মায়ের ফোন মেয়ে লুকিয়ে রেখে দেবে কেন? কিসের জন্য? কে গার্জিয়ানটা কে? লাত মেরে বার করে দিতে হয় এসব ছেলে মেয়েদের ঘর থেকে। কাজেই আমরা এগুলো নিতে পারছি না। তার মা পাশে বসা, তার এত গরম লাগছে, এত একটা বিচ্ছিরি ভাবে, খুব বাজে, দৃষ্টি কটুল লাগছে দিদি, এগুলো নেওয়া যাচ্ছে না। সে একটা ওড়না নিয়ে বসতে পারতো, অ্যাটলিস্ট ওই 10 মিনিট ভিডিওটার জন্য, 1 ঘন্টা লাইভটার জন্য সে একটা ওড়না নিয়ে বসতেই পারতো। এইভাবে বিবস্ত্র হয়ে বসাটা, এটাকে বিবস্ত্রই বলবো। আমাদের সমাজে আমরা এটা মানতে পারছি না। আমাদের তাতে আশেপাশের পারিপার্শ্বিক সমাজ নষ্ট হচ্ছে দিদি, নষ্ট হচ্ছে। আমরা এগুলো মানতে পারছি না। কাজেই আজকে এই যে চ্যানেলটা থেকে যে প্রশ্নগুলো করেছে, একটা প্রশ্ন কিন্তু ভুল করেনি। কাজেই তোমাকে আজকে ব্যবস্থা কিন্তু দিদি নিতে হবে। এবার তুমি কিভাবে কেস করবে, চ্যানেল উড়াবে, চ্যানেল রাখবে, না কিভাবে কি করবে, পুরোটা তোমার উপরে। কিন্তু আমরা এটা আর বরদাস্ত করতে পারছি না। তো চলো বন্ধুরা, কারা কারা দিদির সাথে আছো, থাকতে চাইছো, কিংবা দিদির সাথে এই ব্যাপারটা নিয়ে যে হ্যাঁ সমাজে এরকম একটা বাজে বার্তা, বাজে জিনিস ছড়াচ্ছে, সেটা বন্ধ হওয়া দরকার, তাহলে কে কে আছো দিদির পাশে, প্লিজ দিদির সাথে থাকবে, অবশ্যই কমেন্ট করো। আর আমি দিদিকেও রিকোয়েস্ট করছি, দিদি কিভাবে তোমার সাথে যোগাযোগ করবে তার জন্য তুমি একটা কিছু দাও, ঠিক আছে? টাটা, দেখা হবে অবশ্যই নজবিতে। সত্যি কথা বিশ্বাস করো, আর নেওয়া যাচ্ছে না, এদেরকে আর নেওয়া যাচ্ছে না। কারণ একটা মানুষও সমাজে ভালো কিছু বার্তা দিচ্ছে না। মা থেকে, বাচ্চা থেকে, বুড়ো থেকে ছোড়া অব্দি একটাও ভালো বার্তা তারা দিচ্ছে না। তারা নিজেদের সংসার, ছেলে মেয়েদের সংসার, নিজেদের লাইফস্টাইল, মানে একদম বিচ্ছিরি একটা পরিস্থিতি করে রেখে দিয়েছে। বিচ্ছিরি একটা পরিস্থিতি করে তাদের পাড়ার লোক অব্দি অতিষ্ঠ হয়ে আমাদের কাছে ছুটে আসছে দিদি। তাদের পাড়ার লোকও তাদের অতিষ্ঠ হয়ে যাচ্ছে তাদের এইসব চালচল। আরে তাদেরও তো আশেপাশে বাচ্চা কাচ্চা আছে, তাদের আশেপাশে ছেলে মেয়েরা আছে, অতিষ্ঠ হয়ে তারা ছুটে আসছে দিদি, ঠিক আছে? তারা ছুটে কিন্তু আসছে, পার্সোনালি যোগাযোগ করছে, ছুটে আসছে। তারা রাস্তাঘাটে দেখা হলে বলছে যেহেতু টাচআপে আছি, কি হচ্ছে এগুলো, কি কিন্তু কিছুই তাদেরকে গুছিয়ে বলানো যায় না যে হ্যাঁ এটা ভালো। কার কথাই তুমি এখানে ভালো বলতে পারবে না যে হ্যাঁ অমুক এটা ভালো করছে, তমুক এটা ভালো করছে। প্রত্যেকটা মানুষ এখানে, একটা মানুষের মেনটেন, তাদের একটাই চিন্তাধারা, পয়সা ইনকাম। চলবে না দিদি, এই নোংরামি করে পয়সা ইনকাম করা সোশ্যাল মিডিয়াতে, এইভাবে কুবার্তা ছড়িয়ে চলবে না দিদি। চলো টাটা।